আমি তো ভাবতেও পারিনি যে আবার ফিরে আসবো পরিবারের কাছে। এরকম দিন গেছে 3 দিন কোনো খাবার পানি কিছু দেয় নাই, মাফিয়ার কাছে বিক্রি করে মুক্তিপণ আদায় করে। দালাল এখনো পর্যন্ত পলাতক আছে, তার নামে মামলা দেওয়া হয়েছে। বাড়ির জমি বাড়ি ঘর বাড়ি সহ বিক্রি করে মাফিয়াদের কাছে টাকা দিয়ে পরে 9 মাস পরে একদিন মুক্তি পাইছে। দালাল ছিল যে কুষ্টিয়ার রবিজুল। আমরা জানতাম না যে সে মানব পাচারের সাথে যুক্ত। সে আমাকে মানে অনেক টাকার বেতনের লোভ দেখিয়ে লিবিয়ায় পাঠায় আর কি। পাঠানোর পরে সেখানে গিয়ে আমাকে এক রুমে বন্দি করে ফেলার পরে সেখানে আমাকে আটকায় রেখে আমার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং এক সময় টাকা না দেয় সে মাফিয়ার কাছে আমাকে বিক্রি করে দেয় এবং সেখানে মারধর মানে প্রচণ্ড মারে, ভিডিও কলে বাড়িতে দেখায় এবং এক সময় তারা 25 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। প্রথমের দিকে টাকা মনে করেন যে দেওয়ার সামর্থ্য ছিল না, পরে দেখছে ছেলে বাঁচাইতে হলে টাকা দেওয়া লাগবে। পরে আমার বাড়ির জমি বাড়ি ঘর বাড়ি সহ বিক্রি করে মাফিয়াদের কাছে টাকা দিয়ে পরে 9 মাস পরে আর কি মুক্তি পাইছি। মাফিয়ার কাছে দীর্ঘ 9 মাস 16 দিন মাফিয়ার কাছে ছিলাম। হয়তো আপনারা হয়তো ছবি দেখেছেন আমাদের শরীরের অবস্থা কী হয়েছিল ওই সময়। সর্বমোট 34 থেকে 36 লাখ টাকার ভিতরে আর কি লাগছে। অবশিষ্ট বলতে সেরকম আর কিছুই না, হয়তো মানে একটা ঘরে হয়তো বা অল্প একটু 1-2 শতাংশ জমি ছাড়া আর কিছুই নাই সেরকম। আমি প্রথমে ঢাকা থেকে আমার ট্রানজিট করে এসে ইন্ডিয়ার চেন্নাই শহরে, ওখান থেকে ট্রানজিট দেয় দুবাই আর কি। দুবাই থেকে মিশর থেকে লিবিয়ার বেনগাজিতে আর কি প্রথমে আর কি আমার নিয়ে যায়। পিআই গিয়ে আমরা কাজ বাজ সেরকম করতে পারিনি। দালাল যে কথা বলে নিয়ে গেছিলো সেরকম কাজ দেয় না আর কি। কাজ একটা দিয়েছিল কিন্তু সেই কাজ মনে করেন যে সেরকম বেতন না আর কি। 10,000 টাকা বেতন, 15,000 টাকা খেয়ে দিয়ে 10,000 টাকা বাড়ি পাঠায়, ওইরকম হয় না। তারপরে যে দালালকে বলি যে এই কাজ তো করা যাবে না, বাসা থেকে চাপ দেয় দালালকে, তখন আমাকে এক রুমে বন্দি করে ফেলে দালাল। আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া জানাই। পরিবারের মুখ দেখে তো মনে করেন যে অন্তরটা ফেটে যাচ্ছে আর কি। দীর্ঘ 9 মাস আমি তো ভাবতেও পারিনি যে আবার ফিরে আসবো পরিবারের কাছে, কারণ আল্লাহ হায়াতে বাঁচায় রেখেছে, শুকরিয়া আল্লাহর কাছে। মনে করেন ফ্যামিলি কোন পর্যায়ে পৌঁছালে তাদের সর্বোচ্চ বিক্রি করে ছেলের জন্য দেয় আর কি, সেটা তো বুঝতেই পারছেন। তারা যে যখন দেখছে যে আমার ছেলেকে মানে বেঁধে পিটাইতো, পা উপরের দিকে দিয়ে নিচের দিকে দিয়ে কারেন্টের ওয়্যার আর কি, কালো তার দিয়ে মানে পিটাইতো, চামড়া সহ উঠে আসতো। ওইগুলো দেখে বাপ মা কখনো সহ্য করতে পারে না। তারা সর্বোচ্চ বিক্রি করে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছে। এরকম দিন গেছে 3 দিন কোনো খাবার পানি কিছু দেয় নাই। 3 দিন পরে একটা রুটি দিছে, যে একটা রুটি, শুধু একটা রুটি 100 মিলি পানি দিত, এরকম খাবার টাবার দিত না। খাবার না দেওয়ার কারণে আমরা আরও বেশি অসুস্থ হয়ে গেছি। ছাড়া পাওয়ার পরে আমরা আমার এক মামার কাছে আশ্রয় নিয়েছিলাম। ওখান থেকে আমাদের বাংলাদেশে ব্র্যাক আমাদেরকে সহযোগিতা করে আইএমএর একটা ক্যাম্পে আমাদের আশ্রয় দেয় আর কি। ওখানে আমাদের চিকিৎসা করায়, তারা চিকিৎসা করে আমাদের সুস্থ করে আইএমএর মাধ্যমে আমরা দেশে আবার প্রত্যাবাসন করি আর কি। বাংলাদেশ সরকার এবং লিবিয়া বাংলাদেশ দূতাবাসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের মাধ্যমে আমি আর কি আজকে এখন এই দেশে ফিরতে পেরেছি। ঢাকা এয়ারপোর্ট থেকে আজকে পর্যন্ত প্রায় 19 মাস 20 মাস আর কি, 1 বছর 10 মাস এরকম আর। দালালের কাছে ছিলাম, কাজের চেষ্টা করছিলাম, ভালো কাজ পাওয়ার চেষ্টা করছিলাম। আবার এই যে আইএমএ ক্যাম্পে 6 মাস আশ্রয় ক্যাম্পে ছিলাম। দালালের এক ভাই আমার পরিচিত ছিল, আর সেই ভাইয়ের মাধ্যমে মেন দালালের আর কি কন্ট্যাক্ট। মেন দালালের বাসা কুষ্টিয়া। সে তো বলছিল যে 50,000 টাকা বেতন, কিন্তু তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, তোমাকে আগে ওই দেশে পাঠাবো, তোমার ছেলেকে কাজ দেবো, তারপরে তুমি টাকা দেবা। এরকম কোনো দেশে কোনো দালাল বলে না যে ওই দেশে নেওয়ার পরে টাকা। 1 টাকাও নিয়ে সে আমার কাছ থেকে ওই দেশে পাঠানোর পরে টাকা নিছে, কিন্তু সে কাজ দেয়নি। তারপরে যখন কাজ দেয় নাই তখন তাকে চাপ দেওয়ার কারণে সে আমাকে এক ঘরে বন্দি করে পরে মাফিয়ার কাছে বিক্রি করে মুক্তিপণ আদায় করে। দালালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে দালাল পলাতক হয়ে যায় ওই সময়। দালাল কোনো যোগাযোগ রাখে না তা আমাদের পরিবারের সাথে। দালাল এখনও পর্যন্ত পলাতক আছে, তার নামে মামলা দেওয়া হয়েছে, বাংলাদেশ পুলিশ তদন্ত করছে।